আসসালামু আলাইকুম, আমি সাকুয়াত সাতবাগান অথেন্টিক নার্সারি থেকে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছের আমগুলার ভিতরে কেমন করে কষ জমে আছে। জায়গা জায়গা ছোট্ট ছোট্ট করে কষ দেখা যাচ্ছে। এই যে দেখতেছেন, এই যে দেখছেন ছোট্ট ছোট্ট গুটি গুটি কষ। এগুলো হচ্ছে মূলত মশা আছে না, মশার কামড়ে। মশা শুধু মানুষকেই কামড়ায় না, আমকেও কামড়ায়। দেখেন আমের শরীরের কি অবস্থা করছে, তার ফুল ফুটিয়ে। অনেকে বলতে পারে এগুলা মাছি পোকা। না, মাছি পোকা না, এগুলা মশার কামড়। মশার কামড়ে এমন হয়েছে। মশার কামড়ে প্রতিটা আমের অবস্থা নাস্তানাবুদ করে দিচ্ছে। কত এগুলো আসলে চেক দেওয়া যাবে। দেখছেন আমের কষ এইখানে এসে পড়া আমের নিচের অংশটুকু পচে গেছে। শীতকালে এই জিনিসটা হয়, যখন অতিরিক্ত মশা থাকে, মশা আইসা এই গাছে বসে থাকে। গাছে বসে তাদের হুলগুলারে এরকম পরীক্ষামূলক তারা সম্প্রচার চালায় যে মানুষের শরীরে কি ফুল ফুটানো যাবে কি না। হ্যাঁ, জানি না এরা এখান থেকে কী শোষণ করে কি নেয়। প্রতিটা এই অবস্থা নাস্তানাবুদ করে দিচ্ছে, শেষ, খাওয়ার অনুপযোগী করে দিচ্ছে। যাই হোক, সবগুলাকে তো আর চাইলেও এগুলো সেভ করা যাবে না। যেটা অনেকটাই আছে প্রকৃতির নিয়ম। বৃষ্টির দেই না, যেহেতু নিজেরাই খাই। যেটুকু আসলে সৌন্দর্যের জন্য, সব তো আসলে খাওয়ার জন্য অনেকে করে না। সৌন্দর্যের পাশাপাশি খাওয়াও তো যায়, সেই জন্য আর কি বিষের প্রয়োগ আর কি তেমন একটা করা টরা হয় না। আল্লাহু আকবার। এই হচ্ছে অবস্থা আম গাছের, দেখলেনই তো। ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায়। পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করবো। এগুলোর থেকে বাঁচার জন্য হয়তো বা আপনার চুন ব্যবহার করতে পারেন। চুন দিয়ে রাখলে বা জানি না কি দিলে এটা থেকে বাঁচানো যাবে। প্যাকেটজাত করতে হবে। এই আমের জন্য তার প্যাকেটজাত করে আসলে পোষাবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।